মৃত মানুষের কণ্ঠ কি আবারও যুদ্ধের দাগ দিতে পারে? ইতিহাস বলে না, কিন্তু ডিজিটাল যুগে সেই অসম্ভবকে যেন সম্ভব করে তুলেছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এক ঘটনা, একটি পোস্টে জুড়ে দেওয়া একটি ছবি আর কয়েকটা শব্দেই নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি রহস্যময় পোস্ট সামনে আসে। পোস্টটি করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে। বিষয়টি আরও বিস্ময়কর এই কারণে যে কয়েকদিন আগেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে, অথচ সেই অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রের ছবি এবং কয়েকটি ছোট কিন্তু ভয়ঙ্কর শব্দ ফার্সি ভাষায় লেখা ছিল, খুররাম শহর মুহূর্তেও এখনো দিগন্তে। এই একটি বাক্যই যেন নতুন করে উত্তেজনা তৈরি করেছে পুরো মধ্যপ্রাচ্যে। কারণ খুররাম শহর কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের নাম। প্রায় 13 মিটার লম্বা এই মিসাইল 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। মুহূর্তেই শত্রুর আস্তানা গুড়িয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন প্রায় 1800 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এই অস্ত্র। পোস্টে থাকা ছবিতেও ছিল একই ধরনের ইঙ্গিত। সেখানে ফার্সি ভাষায় লেখা ছিল, এই অস্ত্র ইরানের তরুণদের হাতে তৈরি এবং এটি ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি প্রতীকী বার্তা নয়, কারণ পোস্টটি আসার মাত্র একদিন আগেই ইসরায়েলের ঘটে যায় একটি বড় হামলা। তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর এবং পার্শ্ববর্তী একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি সামরিক সূত্র বলছে, হামলায় ব্যবহার করা হয়েছে খুররাম শহর 4 ধরনের মিসাইল। ইরানের সামরিক বাহিনীও পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য, প্রায় 1 টন বিস্ফোরক বহনকারী মিসাইল সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে নিক্ষেপ করা হচ্ছে। এই ঘটনার পর থেকেই তীব্র উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা মহলে। ওয়াশিংটনের রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। বিশেষ করে সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সামরিক পরিকল্পনা নিয়ে। তাদের দাবি, কথিত অপারেশন এপিক ফিউরি আসলে বড় কোনো কৌশলগত সামরিক পরিকল্পনা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক সমর্থন আদায়ের একটি প্রচেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় রহস্য বাড়িয়েছে একটি প্রশ্ন, যদি খামেনি সত্যি মারা গিয়ে থাকেন তাহলে তার অ্যাকাউন্টটি পরিচালনা করছে কে? কেউ কেউ মনে করছেন ইরানি বাহিনীর ভেতরের কোনো কট্টরপন্থী গোষ্ঠী এই অ্যাকাউন্ট ব্যবহার করছে। আবার কেউ কেউ বলছে এটি হতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতিকেই ব্যবহার করা হচ্ছে ভয় এবং বিভ্রান্তি তৈরি করার অস্ত্র হিসেবে। এর প্রভাব শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নেই, বিশ্ববাজারেও এর প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। ভারত মহাসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত বিভিন্ন নৌপথে ইতিমধ্যেই সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে। এমনকি ভারতের কিছু নৌঘাঁটি ব্যবহারের গুজবও ছড়িয়ে পড়েছে, যদিও সেই তথ্য এখনো নিশ্চিত হয়নি।